হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্ট 9 নিয়ে কথা বলবো। সো দেরি না করে এখনই শুরু করব। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার অন, ব্যাফোল্ড বাই। ব্যাফোল্ড বাই এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে হতবুদ্ধি হওয়া বা ধাঁধায় পড়া। হতবুদ্ধি হওয়া বা ধাঁধায় পড়া। এক্সাম্পলগুলো হচ্ছে I was totally baffled by his behavior. I was totally baffled by his behavior. তার আচরণে আমি পুরোই হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। তার আচরণে আমি পুরোই হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। Another example, why are you baffled by her conduct? Why are you baffled by her conduct? তুমি কি তার আচরণে হতভম্ব হয়ে গিয়েছিলে? তুমি কি তার আচরণে হতভম্ব হয়ে গিয়েছিলে? তাহলে ব্যাফোল্ড বাই এই প্রিপোজিশনটির অর্থ কি? হতবুদ্ধি হওয়া বা ধাঁধায় পড়ে যাওয়া। নাম্বার 2, বেজ অন অথবা আপন। বেজ অন অথবা আপন দুটোর অর্থই হচ্ছে সম্পূর্ণ করা, সম্পূর্ণ করা বা ভিত্তি করা। এক্সাম্পলগুলো দেখুন, The short film has been made based on rural life. The short film has been made based on rural life. গ্রামীণ জীবনের উপর ভিত্তি করে এই শর্ট ফিল্মটি বানানো হয়েছে। গ্রামীণ জীবনের উপর ভিত্তি করে এই শর্ট ফিল্মটি বানানো হয়েছে। Another example, I base my conclusions on market research. I base my conclusions on market research. বাজার অনুসন্ধানের উপর ভিত্তি করে আমি উপসংহার টানি। বাজার অনুসন্ধানের উপর ভিত্তি করে আমি উপসংহার টানি বা উপসংহার করি। তাহলে বেজ অন অথবা আপন এই দুটোর অর্থ কি? সেটি হচ্ছে সম্পূর্ণ করা বা কোনো কিছুর উপর ভিত্তি করা। নাম্বার 3, বিন টু। বিন টু এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোনো স্থান পরিদর্শন করা হয়েছে। কোনো স্থান পরিদর্শন করা হয়েছে কিন্তু আবার ফেরত চলে আসা হয়েছে, ওখানে পার্মানেন্টলি থাকা হয়নি, এই ক্ষেত্রে বিন টু হবে। যেমন দেখুন, তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা? হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা? কিন্তু কেউ যদি কুয়াকাটায় থেকে যায়, ওখানে যদি বাস করে, তাহলে কিন্তু এটা হবে হ্যাভ ইউ গান টু কুয়াকাটা বা হ্যাজ হি গান টু কুয়াকাটা? সে কি কুয়াকাটা গিয়েছে? বা হ্যাজ হি গান টু ঢাকা? সে কি ঢাকায় চলে গিয়েছে? এরকম করে হবে। যদি কোনো জায়গায় স্থায়ীভাবে থেকে যাওয়া হয় তাহলে গান টু, কিন্তু যদি গিয়ে চলে আসা হয় তাহলে সেটা বিন টু দিয়ে হবে। হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা? অ্যানাদার এক্সাম্পল দেখুন, হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস? হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস? তুমি কি কখনো প্যারিস গিয়েছো? নাম্বার 4, বেন্ট অন। বেন্ট অন অথবা ডিটারমাইন টু। ডিটারমাইন টু এই দুটো প্রিপোজিশনের অর্থই হচ্ছে সংকল্পবদ্ধ। সংকল্পবদ্ধ। এক্সাম্পলগুলো হচ্ছে I was bent on walking the entire distance. I was bent on walking the entire distance. সারা পথ হেঁটে যেতে আমি বদ্ধপরিকর বা সংকল্পবদ্ধ ছিলাম। পুরো পথটাই হেঁটে যাওয়ার জন্য আমি সংকল্পবদ্ধ ছিলাম। Another example, he is bent on completing the task. He is bent on completing the task by today. সে আজকের মধ্যে কাজটি সম্পন্ন করতে সংকল্পবদ্ধ বা বদ্ধপরিকর। তাহলে he is bent on completing the task by today. Number 5, beset with অথবা beset by এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে আকীর্ণ বা বেষ্টিত, ঘিরে থাকা, বেষ্টিত। এক্সাম্পলগুলো হচ্ছে your path is beset with difficulties. Your path is beset with difficulties. তোমার পথ কণ্টকাকীর্ণ বা কাটায় ঘেরা।
Another example, be cautious. This path is beset with thorns. Be cautious. This path is beset with thorns. সতর্ক হও, এই পথটি কণ্টকাকীর্ণ বা কাঁটা ভরা। নাম্বার 6, bestow one. bestow one এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে প্রদান করা বা দেওয়া, সম্মানার্থে, কারো সম্মানার্থে কিছু প্রদান করা বা দেওয়া। এক্সাম্পলটি দেখুন, দ্য গিফটস উইল বি bestowed অন দ্য গেস্ট। দ্য গিফটস উইল বি bestowed অন দ্য গেস্ট। উপহারগুলো অতিথিদেরকে দেওয়া হবে। উপহারগুলো অতিথিদেরকে দেওয়া হবে। নাম্বার 7, bias against. bias against এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কারো বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। bias against এই প্রিপোজিশনের অর্থ কি? পক্ষপাতের অভিযোগ। কিসের বিরুদ্ধে? কারো বিরুদ্ধে। এক্সাম্পল হচ্ছে, হি ইজ biased against us. হি ইজ biased against us. সে আমাদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট। সে আমাদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট, মানে আমাদের বিরোধিতা করে এমন। Another example, is he biased against you? is he biased against you? সে কি তোমার বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট? সে কি তোমার বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট? নাম্বার 8, bias towards. bias towards এই প্রিপোজিশনের অর্থ হচ্ছে কারো পক্ষে, কারো পক্ষে পক্ষপাতিত্ব, কারো পক্ষে পক্ষপাতিত্ব। এক্সাম্পলগুলো হচ্ছে, আই হ্যাভ নো বায়াস টুয়ার্ডস লেট ম্যারিজ। আই হ্যাভ নো বায়াস টুয়ার্ডস লেট ম্যারিজ। দেরিতে বিবাহের পক্ষে আমার কোনো পক্ষপাতিত্ব নেই। দেরিতে বিবাহের পক্ষে আমার কোনো পক্ষপাতিত্ব নেই। Another example, do I have any bias towards early marriage? Do I have any bias towards early marriage? বাল্যবিবাহের প্রতি কি আমার কোনো পক্ষপাতিত্ব আছে, কোনো সমর্থন আছে? বাল্যবিবাহের প্রতি, do I have any bias towards early marriage? বাল্যবিবাহের প্রতি আমার কি কোনো পক্ষপাতিত্ব আছে? নাম্বার 9, blessed with. blessed with এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে অধিকারী হওয়া। অধিকারী হওয়া, possess. possess অধিকারী হওয়া। এক্সাম্পলগুলো দেখুন, I am blessed with 2 daughters. I am blessed with 2 daughters. আমি 2 মেয়ের বাবা। আমি 2 মেয়ের বাবা, মানে আমি মানে আশীর্বাদকৃত, 2জন মেয়ের বাবা হিসেবে আল্লাহর কাছে আশীর্বাদকৃত, এই টাইপের বোঝায়। আই এম ব্লেসড উইথ 2 daughters, মানে আমি 2 সন্তানের বাবা, 2 মেয়ের বাবা। এরপর এক্সাম্পল হচ্ছে, হি ইজ ব্লেসড উইথ 5 sons. হি ইজ ব্লেসড উইথ 5 sons. তিনি 5 ছেলের বাবা। তিনি 5 ছেলের বাবা বা 5 পুত্রের বাবা। নাম্বার 10, ব্লেসড ইন. ব্লেসড ইন এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে সুখী, যাকে আমরা হ্যাপি বলি, সুখী। এক্সাম্পলগুলো দেখুন, হি ইজ নট ব্লেসড ইন অল হিজ ফ্যামিলি মেম্বার্স. হি ইজ নট ব্লেসড ইন অল হিজ ফ্যামিলি মেম্বার্স. তিনি তার পরিবারের সকল সদস্যদের নিয়ে সুখী নন। তিনি তার পরিবারের সকল সদস্যদের নিয়ে সুখী নন। Another example, I am blessed in my conjugal life. I am blessed in my conjugal life. আমি আমার দাম্পত্য জীবন নিয়ে সুখী। I am blessed in my conjugal life. আমি আমার দাম্পত্য জীবন নিয়ে সুখী। So once again আমরা এক নজরে দেখব। So নাম্বার 1 কি ছিল? baffled by. baffled by এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে হতবুদ্ধি হওয়া বা ধাঁধায় পড়ে যাওয়া। নাম্বার 2 বেসড অন অথবা আপন এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে সম্পূর্ণ করা, সম্পূর্ণ করা বা কোনো কিছুর ভিত্তি হওয়া। নাম্বার 3 বিন টু। বিন টু এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে কোনো স্থান পরিদর্শন করা হয়েছে, কোনো স্থান পরিদর্শন করা হয়েছে। নাম্বার 4 বেন্ট অন অথবা ডিটারমাইন টু এই প্রিপোজিশনটির অর্থ কী ছিল? সংকল্পবদ্ধ। নাম্বার 5 বিস্টেড উইথ অথবা বিস্টেড বাই
এর অর্থ হচ্ছে আকীর্ণ, বেষ্টিত। নাম্বার 6, বেস্টো ওয়ান, এই প্রিপোজিশনটির অর্থ ছিল প্রদান করা বা দেওয়া, সম্মানার্থে, কারো সম্মানার্থে কিছু প্রদান করা বা দেওয়া। নাম্বার 7, বায়াস এগেনস্ট, মানে কারো বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। নাম্বার 8, বায়াস টুয়ার্ডস, মানে কারো পক্ষে পক্ষপাতিত্ব। নাম্বার 9, ব্লেসড উইথ, মানে হচ্ছে অধিকারী হওয়া, পজেস। নাম্বার 10, ব্লেসড ইন, মানে হচ্ছে হ্যাপি বা সুখী। সো ডিয়ার ভিউয়ার্স, দ্যাটস অল ফর টুডে। স্টে ফাইন, স্টে হ্যাপি অ্যান্ড কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। এবং আমার লেখা এই যে এই বইটি অবশ্যই অবশ্যই পড়বেন যারা ইংরেজি শেখা শুরু করতে চান, যারা আসলে বুঝতে পারছেন না যে কিভাবে ইংরেজি শেখাটা শুরু করব, তাদের জন্য অবশ্যই বলবো আপনি যেই লেভেলের ছাত্র হন না কেন, এটি আমার গবেষণামূলক একটি ছোট বই, যেটি পড়তে অত্যন্ত মজা লাগবে। মেনলি ইংরেজি ভাষার উপরে এই বইটি লেখা হয়েছে। সো আপনারা অবশ্যই কালেক্ট করবেন, যে দেশের যে কোনো স্থান থেকে কুরিয়ারে কালেক্ট করতে পারবেন। দাম মাত্র 125 প্লাস কুরিয়ার চার্জ সহ 165 টাকা আসবে। সো দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।